সাকিব আল হাসান দলে ফেরার সম্ভাবনা আবারও আলোচনায় উঠে এসেছে। বিসিবির বোর্ড সভায় প্রাথমিক সিদ্ধান্তের পর এখন দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ফলে দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের জার্সিতে সাকিবকে দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে। তবে এই ফেরার পথ একেবারে মসৃণ ছিল না। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, যদি সত্যি ক্রিকেটীয় কারণে এবং সঠিক প্রক্রিয়ায় সাকিবকে দলে ফেরানো হয় তাহলে সেটি ইতিবাচক সিদ্ধান্ত। কিন্তু অন্য কিছু সিদ্ধান্ত আড়াল করতে তার নাম ব্যবহার করা হলে সেটি ঠিক হবে না বলে তিনি মত দেন। উল্লেখ্য যে গত ৫ই আগস্টের পর সাকিব আল হাসান দেশে ফিরেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে চাইলেও শেষ পর্যন্ত দেশে আসা হয়নি তার। পাকিস্তান ও ভারত সিরিজের পর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই বিশ্বসেরা অলরাউন্ডার। এক পর্যায়ে তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার গুঞ্জনও জোরালো হচ্ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব নিজে জানিয়েছেন, না, আমার ইচ্ছা, আমি চাই যে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলার পরে অবসর নিব। ধরেন আমাদের একটা যদি পূর্ণাঙ্গ সিরিজ হয় কোনো একটা দলের সাথে, সেটা কি হয়, 2টা টেস্ট, 3টা ওডিআই, 3টা টি20, তো ওরকম একটা সিরিজ আমি পুরোটা খেলা, মানে এমন না যে জাস্ট একটা ম্যাচ খেলে অবসর নিয়ে করে ফেললাম। জাস্ট পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে পুরোটা অবসর নিলাম 3টা ফরম্যাট থেকে সুন্দর করে। এদিকে ক্রিকেট অঙ্গনের একটি অংশ মনে করেছে সাম্প্রতিক টি-20 বিশ্বকাপের ইস্যু থেকে দৃষ্টি সরাতে সাকিব আল হাসানের এই আলোচনা সামনে আনা হয়েছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলেনি, তবুও বিষয়টি নিয়ে আলোচনা চলছে ক্রিকেট মহলে। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, সাকিব আল হাসান কি সত্যি শেষবারের মতো দেশে ফিরবেন এবং জাতীয় দলের হয়ে মাঠ মাতাবেন?